এনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন ছোটবেলাতে মাথায় তেল দিয়ে চুল বেঁধে স্কুলে যেতেন, এবং এই যে তেল দিয়ে চুল বেঁধে তারা স্কুলে যেতেন বা খোলা চুলে যদি স্কুলে যান, দেখবেন যাদের স্ক্যাল্প খুব অতিরিক্ত ঘামে না, মাথার চামড়া খুব বেশি ঘামে, খুব অয়েলি, দেখবেন অনেকের টেন্ডেন্সি থাকে একদিন শ্যাম্পু করলেন পরের দিনই দেখা যাবে যে চুলটা মনে হচ্ছে তেল দেওয়া, তার মানে এত স্ক্যাল্প থেকে সেবাম সিক্রেশন হচ্ছে, এত অয়েলি হয়ে যাচ্ছে হেয়ার। এনাদের কিন্তু এই ধরনের ফাঙ্গাস বেশি পরিমাণ অ্যাটাক করে। যে ওনারা যে বাচ্চাদের যে স্কুলে গেল, যাওয়ার পর রাস্তার ধুলোবালি, পলিউশন, এর বাইরে স্কুলে খেলাধুলো, স্পোর্টস ক্লাস, মাথার মধ্যে ঘাম, ময়লা, ধুলো সব মিশিয়ে বাড়ি এলো, এবং বাড়ি আসার পর তারপরে কিন্তু সে পড়াশুনো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, সারা রাত ফাঙ্গাস তার স্ক্যাল্পে বাসা বাঁধবে। এদের মাথা ঘামার খুব টেন্ডেন্সি হয়। যারা দেখবেন খুব বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদেরকে খুশকির পেশেন্ট বলে সেলফ ডায়াগনোসিস করেন, অ্যাকচুয়ালি তো খুশকি না, ফাঙ্গাল ইনফেকশন, তারা কিন্তু দেখবেন তারা কিন্তু বলবেন হ্যাঁ আমাদের স্ক্যাল্প খুব ঘামতো বা ঘামে, হয় এক সময় ঘামতো অথবা এখন ঘামে। তার জন্য এনাদের লাইন অফ ট্রিটমেন্ট, প্রথম লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু জানবেন এনাদের বাড়িতে হাই স্পিড ফ্যান বা হেয়ার ড্রায়ার কিনে মাথাকে অলওয়েজ ড্রাই রাখা। আচ্ছা, দেখবেন যে কোনো বাথরুমে হেয়ার ড্রায়ার থাকে, তার কারণ কি, বাথরুম থেকে চুলটা ড্রাই করে বেরোনো, চুলের গোড়ায় জমা জল এবং ঘাম বা সেবাম, এটাই কিন্তু তৈরি করবে ফাঙ্গাল ইনফেকশনের বা সোকল্ড খুশকির আঁতুড়ঘর। আমি আমার পেশেন্টদের রেকমেন্ড করি কিন্তু অন্যভাবে। এই যে ফাঙ্গাস ইনফেকশনটা আসছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন শীতকাল হয়ে গেলে না, তখন কিন্তু এই কাদা কাদা মেটেরিয়ালটা কিন্তু নখে আসবে না। শীতকালে কিন্তু তখন তো রুক্ষ শুষ্কতার দিন, তখন কিন্তু স্ক্যাল্পের ঘামবে না, তখন কিন্তু স্ক্যাল্পে আসবে ফ্লেক্সের টুকরো, ছোট ছোট সাদা সাদা টুকরো হয়ে, চামড়ার টুকরো হয়ে গায়ে পড়বে, তখন কিন্তু ফ্লেক্সের টুকরো হয়ে আসবে। এবার বলবো, এই যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, এটা কিন্তু চুলের অসুখ নয়, তাই একটা শ্যাম্পু এটা বা একটা লোশন ইন্ডিভিজুয়ালি কিন্তু এটাকে ঠিক করতে পারবে না। এটার জন্য প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন। এটা কিন্তু আপনার স্ক্যাল্পের মানে মাথার চামড়ার অসুখ, যে চামড়ার মধ্যে হেয়ার ফলিকল রয়েছে, এবং যেখানে ফাঙ্গাস যদি কোনোভাবে ইনফেকশন হয় সেখান থেকে চুল পড়ার সমস্যা বাড়তে থাকবে। এবার চলে আসি সমাধানে, কিভাবে আপনি আপনার খুশকি বা ড্যান্ড্রফ, যেটাকে আমরা বলবো ফাঙ্গাল ইনফেকশন, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে।